হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু জীবনের গল্প। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অ্যান্ড আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় চ্যানেল জীবনের গল্পের আমার আজকের এপিসোডে। প্রিয় দর্শক, এই চ্যানেলে অ্যাকচুয়ালি সব ধরনের কনটেন্টই যাচ্ছে। সৌদি আরবের কনটেন্ট, সৌদি আরবের গোল্ডের কনটেন্ট এবং এই দেশেরও বিভিন্ন ধরনের ভিসা ক্যাটাগরি সম্পর্কে কিছু আপডেট তথ্য এগুলো দিচ্ছি, কিছু রোস্টিং টাইপের ভিডিও দিচ্ছি। সব কিছু মিলিয়ে চ্যানেলটা রানিং করার চেষ্টা করছি। সবার কাছ থেকে বেশি বেশি করে সাপোর্ট চাই। যদি সাপোর্ট দেন তাহলে আগের চ্যানেলটা বাংলাদেশি কিংয়ের মতন এই চ্যানেলটাও যে কোনো একটা কন্টেন্টে আমি তৈরি করার চেষ্টা করব। সো প্রিয় দর্শক, থাম্বনেল টাইটেল দেখে বুঝে গেছেন যে সৌদি আরব নাকি লন্ডন, কোথায় শান্তি বেশি, কোন দেশটা আসলে বেস্ট। আপনারা যারা এই মুহূর্তে সৌদি আরবে আছেন, সৌদি আরব থেকে যারা আমার ভিডিওগুলো দেখেন, বা আমি যখন সৌদি আরব থেকে চলে আসার পর লন্ডনে চলে আসি, তখন সৌদি আরবে যারা আমাকে চিনতো জানতো, তারা সবার ভিতরে হয়তো বা একটু খারাপ লাগা বা একটু হয়তো বা কী বলবো যে ও সৌদি আরব, ও লন্ডনে চলে গেছে, আমরা এখনও সৌদি আরবে পড়ে আছি, এরকমটা ফিলিংস হতে পারে। বাট তাদের জন্য বা সবার জন্য একটু কথাই বলবো, বিস্তারিত বলবো পুরো ভিডিওতে। আর শুরুতে বলে রাখছি, যারা প্রথমবার ভিজিট করেছেন প্রিয় চ্যানেল জীবনের গল্পতে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলবেন না। আর ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনে কিন্তু অন করে রাখতে কিন্তু ভুলবেন না। প্রিয় দর্শক, আজকে মোটামুটি ওয়েদারটা ভালো, একটু সানি ওয়েদার আছে লন্ডনে। এই দেখুন, ধীরে ধীরে সামার টাইম স্টার্ট হয়ে যাচ্ছে। সামার টাইমটা স্টার্ট হওয়াটা খুব বেশি জরুরি আমি মনে করি, কারণ উইন্টারে যে ঠান্ডা, মানে কথা বলা যায় না। এই দেখুন, আমি ইদানিং একটু ভিডিও শ্যুট করছি, উইন্টার টাইমে কিন্তু আমি একটাও ভিডিও করি নাই। সো এবার আপনাদের সাথে কথা বলবো যে সৌদি আরব হচ্ছে আমাদের মুসলিমদের জন্য সবচাইতে বেস্ট একটা কান্ট্রি, যেখানে আমাদের পবিত্র মক্কা শরীফ, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক, পবিত্র মদিনা অবস্থিত, এবং সেই সাথে ইসলামের আরও বিভিন্ন ধরনের স্থান আছে যেগুলা সৌদি আরবে অবস্থিত। আমরা নিজ চোখে ভিজিট করতে পারি, যে কোনো সময় আমরা উমরা করতে পারি, আমরা মদিনায় যেতে পারি। সৌদি আরব প্রবাসীদেরকে আমি সালাম জানাই, স্যালুট জানাই, কারণ তারা প্রত্যেকে ভাগ্যবান মানুষ। তারা সৌদি আরবের মতন এরকম একটা কান্ট্রিতে আছে। আলহামদুলিল্লাহ, সেই ভাগ্যবান মানুষ আমিও ছিলাম। আমি সৌদি আরবে দীর্ঘ 5 বছর ছিলাম এবং আমি জেদ্দা শহরে থাকতাম। সৌদি আরব আমার মক্কা এবং জেদ্দা খুব বেশি একটা দূরে না, 45 মিনিট এরকম রাস্তা ছিল। আমি 8 বার পবিত্র উমরা হজ করেছি। অ্যান্ড ইচ্ছা ছিল আবারও যাওয়ার এই দেশে আসার পর। সো ইচ্ছাটা পূরণ হয় নাই কোনো কারণে, সামহাও কোনো প্রবলেম আছে। তো দেখা যাক, ইনশাআল্লাহ আল্লাহ যখন হুকুম করবে, আল্লাহ যখন চাইবে তখন আবারও যাইব। বাট ইচ্ছাটা রাখবো, ইচ্ছাটা আছে স্টিল নাও। দেখা যাক কী হয়। অ্যান্ড সবাই দোয়া করবেন আমার জন্য। সৌদি আরব আসলে কাজের দিক দিয়া শান্তি আমি মনে করব। আমি বর্তমানে যে দেশে আছি, ইউরোপের একটা দেশে, ইংল্যান্ডে আছি। সো ইংল্যান্ডে এবং সৌদি আরবে কাজের সাথে তো যে আমি কম্প্রোমাইজ করি, ওই দেশে কাজে শান্তি। ওই দেশে হোটেলে তো যারা কাজ করে, আসলে মিডিল ইস্ট বা সৌদি আরবে স্পেশালি সৌদি আরব, দুবাই, এগুলাতে হোটেলের জবগুলাই বেশি। সো হোটেলের জবগুলো অনেক শান্তি। 8 ঘন্টা শিফট করলেন আপনি, দেন আপনার রিল্যাক্স, সপ্তাহে একদিন অফ পেলেন। অ্যান্ড এই দেশে লন্ডনে কাজের অ্যাকচুয়ালি 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা এরকম শিফট হয়। বাট একটা জিনিস পার্থক্য, সেটা হচ্ছে যে বেতনের দিক দিয়ে। আপনি হতে পারে সৌদি আরবে কাজ করলে আপনি প্রতি মাসে বাংলা টাকায় 40-50 হাজার টাকা পাবেন। 40-50 হাজার টাকা পাওয়া টু টাফ, 30-35-40 হাজার টাকা এরকম পাবেন। আর এই দেশে কাজ করলে আপনি 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা আপনি ইনকাম করতে পারবেন প্রতি মাসে, এটাই। কিন্তু ওই দেশে আপনার খরচ কম। সৌদি আরবে আপনি যে কোনো কোম্পানি বা কোনো কফিলের আন্ডারে থাকেন, যদি তারা আপনার রুমটা অ্যাফোর্ড করছে, মানে রুম দিয়ে দিচ্ছে, সেক্ষেত্রে আপনার রুম ভাড়া দিতে হচ্ছে না। আপনার খাওয়ার ক্ষেত্রে দেখা গেছে যে আপনার কোম্পানিটা আপনার কাজে থাকা অবস্থায় একবেলা ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনার যেটাই হোক, আপনাকে তারা দিয়ে দিচ্ছে, তারা প্রোভাইড করছে। সো ওইটাও আপনার সেভ হচ্ছে, এক টাইম আপনি খাচ্ছেন, মানে ওইখানে আপনার সেভিংটা বেশি, মানে খরচটা কম। আর এই দেশে লিভিং কস্ট টু মাচ। এই দেশে একটা রুম সাধারণ শেয়ারিংয়ে যদি 2-3 মিলে একটা রুম ভাড়া নিয়ে থাকতে হয়, বাংলা টাকায় প্রতি মাসে 70-80 হাজার টাকা গুনতে হবে। তাও তো পারফেক্ট, মানে লাক্সারিয়াস কোনো রুম না, একদম সাধারণভাবে। আমরা সৌদি আরবে, আমি তো বেস্ট অনেকটা বাসা, 1-2 অনেকটা বাসায় থেকেছি। সো ওইগুলার থেকেও খারাপ বাসাগুলা
এখানে 70-80 হাজার টাকা দিয়ে থাকতে হয় প্রতি মাসে, তাও শেয়ারিংয়ে 2-3 জন শেয়ার করে। প্লাস এখানে আরও অনেক খাবার, সব কিছু এক্সপেন্সিভ। তারপর এখানে ট্রাভেল, যেটা বাসের ট্রাভেলিংয়ের একটা খরচ আছে। সো সব কিছু মিলিয়ে ওইখানে আপনার বাসের ট্রাভেলিং হয় না, আপনার কাজের জায়গা যদি দূরেই হয় আপনাকে কোম্পানির বাস আপনাকে নিয়ে নেবে। সো সব দিক দিয়ে আসলে আমি মনে করি সৌদি আরবই বেস্ট। সৌদি আরবের সবটা শান্তির জায়গা। সৌদি আরবের আবহাওয়া এই দেশের আবহাওয়া আকাশ পাতাল তফাৎ। সৌদি আরবে যখন নিঃশ্বাস নিতাম না তখন খুব বেশি ভালো লাগতো, শান্তির অনুভবই হতো। আর এই দেশে যখন নিঃশ্বাস নেই তখন কোনো ফিলিংসই হয় না, সত্যি কথা বলছি আমি। অনেকে এখন বলবেন যে হ্যাঁ আপনি তো চলে গেছেন এই জন্য আপনি এখন বলছেন যে সৌদি আরব ভালো, আপনি সৌদি আরবে থাকতে তো বলতেন না। অ্যাকচুয়ালি সৌদি আরবে থাকতে বলতাম না, আর সৌদি আরবে থাকতে হ্যাঁ আমি চেয়েছিলাম যে সৌদি আরব থেকে চলে আসতে, বাট এরকম কোনো একটা দেশে আসতে। কিন্তু এখানেও একটা কিন্তু ছিল, সৌদি আরবে আমি কিন্তু ইলিগেল ছিলাম। আমি যে কফিলের কাছে গিয়েছিলাম, কফিলটা খুব একটা ভালো মানুষ ছিল না। ও আমি সহকারে আরও 20-25 জন মানুষ আমরা সবাইকে আনলিগেল করে দেয়। এখন আমরা 4-5 বছর আনলিগেল ছিলাম। আর ওই টাইমে কিন্তু আকামাটা নিজে নিজে বানানোর ওই যে 4-5 বছরের ওই রকম কোনো রুট আমরা পাইনি। কিন্তু আমি যখন চলে এসেছি আমি যখন চলে আসবো প্ল্যান করেছি, আমি আউটপাসের জন্য জমা দিয়েছি, তখন থেকে দেখেছি যে সৌদি আরব সরকার ঘোষণা দিয়েছে যে যাদের 4 বছর 5 বছর আকামা এক্সপায়ার তারা বানাতে পারবে। সো অনেকে বানিয়েছে, আমি ওখানে থাকা অবস্থায় বা স্টিল এখন পর্যন্ত অনেকে বানাচ্ছে। ওই সময় ওই রুটটা ছিল না, থাকলে হয়তো বা আমি চান্স নিতাম। আর কফিল যদি ঠিকঠাক মতো সব কিছু রাখতো, আকামা দিয়ে রাখতো, আমাকে ছুটিতে পাঠাতো, ছুটিতে যেতাম আইতাম, তাহলে এই কম বেতনেও কিন্তু এখন পর্যন্ত আমি সৌদি আরবেই থাকতাম। আসলে সৌদি আরবে অনেক বেশি শান্তির একটা জায়গা, আমি খুব বেশি শান্তি অনুভব করতাম সৌদি আরবে। প্রথম শুরুর দিক দিয়ে যখন যাওয়ার পর একটু খারাপ লাগছিল, ধীরে ধীরে ওইখানে ইউজ টু হয়েছি, গেছিলাম, সব কিছু মিলিয়ে ওইখানে খুব বেশি ভালো ছিল। আর এই দেশটাতে আসলে শান্তি ওইরকম মিলে না, সত্যি কথা বলবো, ওইরকম শান্তি অনুভূতি হয় না। জাস্ট এই দিন যায় রাত আসে, কাজ করি, এটাই। মানে জীবন তো চলতেই হয় জীবনের গতিতে, এটাই জাস্ট। মানে একটা ভালো লাগা একটা জায়গা, একটা বিষয় আছে না, ওইটা কিন্তু না। সো অনেকেই আমাকে 2-1 জনে কমেন্ট করেন আপনি তো খুব শান্তির একটা জায়গায় চলে গেছেন, আর কি লাগে এই সেই। অ্যাকচুয়ালি না, আমি খুব শান্তির একটা জায়গায় আসিনি ভাইয়া। আর ওইখানে দেখা গেছে আপনারা আকামাটা নিজে বানালে বছর শেষে বা 2 বছরের আকামা যদি হয়, নিজে টাকা দিয়ে আকামাটা এগেন রেনু করা যায়, বা কফিল রেনু করে দিবে বা কোম্পানি রেনু করে দিবে, মানে ওইখানে আপনি লিগেলভাবেই থাকবেন। কিন্তু এই দেশে লিগেলভাবে থাকাটা খুব বেশি টাফ। এখানে আপনার ভিসার ভ্যালিডটা রাখা অনেক বেশি টাফ। এটার পিছনে আপনি অনেক যুদ্ধ করতে হবে, অনেক টাকা এফোর্ড করতে হবে, তারপর আপনি এখানে লিগেলভাবে থাকার একটা সুযোগ পাবেন কি না সেটাও 100% শিওর না। সো আলহামদুলিল্লাহ আমি সৌদি আরবে ভিজিট করেছিলাম, 5 বছর থেকে ছিলাম, এটাই আমার জন্য অনেক। ওই স্মৃতিগুলো আঁকড়ে নিয়ে আমি আমার সামনের দিনগুলো এগিয়ে যাবে, স্পেশালি কাজের জায়গাগুলো, কাজের সময়গুলো আমি খুব বেশি মিস করি। এবং মক্কা মদিনা, মক্কাতে তো আমি অনেকবার গেছি, মক্কা আমার চোখে সামনে ভাসে সবসময়, মক্কার অলি গলি সব কিছু আমার চোখে ভাসে। আমি মিস করি আমার মক্কাকে। স্পেশালি জেদ্দা শহরের তো সব কিছুই আমি চিনতাম। জেদ্দার আলবলাদের গোল্ড মার্কেটের এমন কোনো শপ নাই আমি যাই নাই, সবাই আমাকে চিনতো, অলি গলি এদিকে সেই দিকে। উফ, আসলে যখন মনে হয় তখন খুব খুব বেশি খারাপ লাগে। অ্যান্ড সেই সাথে জেদ্দার হারাজ, জেদ্দার গুরাইয়া, আরও কিছু ছিল, বাওয়াদি, এরপরে আরেকটা গোল্ডের শপ জেদ্দার ওইদিকে ছিল। ওই আমাদের মক্কা যাওয়ার বাস যেখানে, ট্যাক্সি যেখানে ধরতাম ওইদিকে। আসলে সব কিছু মিলিয়ে মিস করি আমি সৌদি আরবকে। সো এইটাই জাস্ট কথা বললাম একটু আপনাদের সাথে যে সৌদি আরবই ভালো ছিল, লন্ডন আসলে খুব বেশি ভালো একটা দেশ না। আর প্লাস হচ্ছে এটা তো মুসলিম কান্ট্রি না, এটা নন মুসলিম কান্ট্রি। অ্যাজ এ মুসলিম হিসাবে মুসলিম কান্ট্রিতে থাকাটাই বেস্ট বলে আমি মনে করি। সো ঠিক আছে প্রিয় দর্শক, প্রিয় চ্যানেল জীবনের গল্পের ভিডিওটা আর লম্বা করব না। এই প্রথম পর্বতে একটা ভিডিও একটু বেশি লম্বা হলো। দেখা হবে পরবর্তী এপিসোডে। প্লিজ আপনাদের কাছ থেকে একটু বেশি বেশি করে সাপোর্টটা আশা করছি। যদি সাপোর্ট পাই তাহলে সামনের দিকে আমি এগিয়ে যেতে পারবো, আমার কন্টেন্টগুলো নিয়ে আমি আরও বেশি ফোকাস দিতে পারবো যদি সাপোর্ট পাই। আসলে সাপোর্ট পেলে আজ আর পিজি থাকি, অনেক খারাপ সিচুয়েশনে থাকি, তারপরেও কিন্তু ভিডিও মেক করার একটা আগ্রহ চলে আসে, কারণ এটা আমার একটা কাজের জায়গা হয়ে যায় তখন। আর সাপোর্ট না পেলে কিন্তু আসলে সম্ভব হয় না কিছু।
তো ঠিক আছে, যারা এতক্ষণ পর্যন্ত ওয়াচ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আপনাদের সাথে প্রিয় চ্যানেল জীবনের গল্পের পরবর্তী এপিসোডে। আর হ্যাঁ, জীবনের গল্প আছে কিন্তু নাম চেঞ্জ করে বাংলাদেশি কিংয়ে ট্রান্সফার করব খুব রিসেন্টলি। দেখা হবে নেক্সট ডে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ, বাই বাই।